বাংলাদেশে খান্নাস আছে, এই খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি একে খান্নাস কেন বললাম? কারণ মানুষরূপী কিছু শয়তান দুনিয়াতে আছে না নাই? আমি তাকে খান্নাসের জন্য বললাম। এই খান্নাস বলেছে আমার নবী কবরে মরে পড়ে আছেন। বাংলাদেশের লামাসাবি নামক যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর সাথে আমাদের যতটা আমলি ইখতিলাফের থেকে বেশি ইখতিলাফ হলো আকীদাগত ইখতিলাফ। বাংলাদেশে খান্নাস আছে, এই খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি একে খান্নাস কেন বললাম? কারণ মানুষরূপী কিছু শয়তান দুনিয়াতে আছে না নাই? আমি তাকে খান্নাসের জন্য বললাম। এই খান্নাস বলেছে আমার নবী কবরে মরে পড়ে আছেন। অথচ আমার নবী বলেন মান সাল্লা ইনদা কবরি সামিতু। আরে বেটা শোন, আমি কবরে কেমন আছি জানিস? তুই যখন আমার রওজার পাশে এসে দাঁড়িয়ে বলবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন সামিতু। আরে বেটা আমি নিজের কানে শুনতে পাই। আর ওয়ামান সাল্লা নাইয়ানু বলিগতু, নবী বলেন তোর টাকা নাই, পয়সা নাই, তুই মদিনায় আসতে পারিস নাই, কিন্তু তোর অন্তরটা নবীর মহব্বতে ভরা, তোর অন্তরটা নবীর ইশকে ভরা, কিন্তু তুই মদিনার রওজায় আকবাসে দাঁড়াইতে পারিস নাই। হাবিব বলেন চিন্তা করিস না, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো দায়িত্ব নাই। তারা পৃথিবীতে ঘুরতে থাকেন আর দেখেন কোথাও কোনো নবীর বান্দা দুরূদ পড়ছে কিনা, সালাম পড়ছে কিনা। তারা ওই দুরূদ ও সালাম পড়লে এই দুরূদ কসবায় থাকে না, এই সালাম কসবায় থাকে না। ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। দলিলের দিকে যাচ্ছি না, দলিল দিলে অসংখ্য দলিল দেওয়া যাবে, শুধু একটা দলিল দিলাম। তাহলে বলেন আমার নবী কবরে জিন্দা না মুর্দা? আর আসতে বলেন, জোরে বলেন আমার নবী কবরে জিন্দা না মুর্দা? হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম কোট করবেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 454 বা 57-তে। হযরত ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আজ থেকে 1000 বছর আগের ইমাম। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর যুগে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর ইসলামের প্রথম 400 বছরে হায়াতুল আম্বিয়া মাসআলায় কোনো ইখতিলাফ ছিল না। তখন প্রথমে কমবক্ত এই মাসআলা ইখতিলাফ করেছিল। সে বলেছিল আমার নবী কবরে মরে পড়ে আছেন। ওই কমবক্ত বলেছিল আমার নবীর শরীর কবরে পচে গলে হাড্ডি হয়ে গিয়েছে। ইমাম বাইহাকি খণ্ডন করে কিতাব লিখেছিলেন হায়াতুল আম্বিয়া নামে। সেই কিতাব আজও উলামায়ে কেরামের কাছে আছে। আমাদের ভারত উপমহাদেশে উলামায়ে কেরাম জানেন একটা ফিরকা ছিল, ওই ফিরকার নাম আগা খানি ফিরকা। ওই আগা খানি ফিরকা আকীদা প্রচার করেছিল নবী কবরে মরে পড়ে আছেন। মাওলানা মনজুর রহমানি কিতাব লিখেছেন মাসআলাতু হায়াতিন নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সুস্পষ্ট, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুস্তাদ আবু আলা আল মাওসিলির হাদিস, খুদ নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহিহ বলেছেন। নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, আহইয়াউন সবাই কবরে জীবিত। কি করছেন? নবী বলেন ইউসাল্লুন, সবাই কবরে নামাজ পড়ছেন। তাহলে বলেন নবীগণ কবরে জিন্দা না মুর্দা? আর আসতে বলেন নবীগণ কবরে জিন্দা না মুর্দা? বলেন নবীগণ কবরে কি করেন? নামাজ পড়েন। আর আসতে বলেন নামাজ পড়েন। নবীগণ কবরে কি করেন? এবার বুঝবেন নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ কবরে জিন্দা। আজকে যারা সালাফি নাম দিয়ে ইবলিসের আকীদা প্রমাণ করে, তাদের আকীদার গুরু যিনি ছিলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মাজমুউল ফাতওয়াতে সুস্পষ্ট লিখেছেন ওহুম আহইয়াউন ফি কুবুরিহিম, যে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাই কবরে জিন্দা। সুবহানাল্লাহ। বলেন সবাই কবরে জিন্দা। দেখছেন আকীদারও জিন্দারও আসতে কোন সবাই কবরে জিন্দা। সুতরাং যে বলবে নবী কবরে মরে পড়ে আছেন, ওটা মানুষ নামদারি আপাদমস্তক শয়তান। এরকম গুস্তাখে রাসূল আমাদের সমাজে আছে না নাই? তাহলে দেখেন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মাইয়িত, এই মাইয়িত মানে দুনিয়ার হিসাবে নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দাফন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ আবার তার শরীরে ফিরিয়ে দিয়েছেন।